আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের বালুচরে একদিন এই গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। পাঠ 12, বালুচরে একদিন। তোমরা সবাই বাসায় ভালো করে গল্পটি রিডিং পড়বে। এখানে দেখো অনুশীলনীতে প্রথমেই কি আছে, শব্দ শিখি। উকি দেওয়া। উকি দেওয়া শব্দের অর্থ আড়াল থেকে দেখা। মিনার। মিনার শব্দের অর্থ দালানের উঁচু চূড়া। বাদল। বাদল শব্দের অর্থ বৃষ্টি। চর শব্দের অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া শব্দের অর্থ নলের মতো লম্বা ঘাস। এবার আছে অনুশীলনী। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি। তোমরা দেখো এখানে দেওয়া হচ্ছে উকি দেওয়া, মিনার, বাদল, চর, নলখাগড়া। এই প্রতিটা শব্দেরই অর্থ দেখো উপরে এই যে এইগুলা দেওয়াই আছে। তোমরা এখান থেকে ভালো করে শব্দগুলো পড়ে অবশ্যই বাসায় না দেখে লিখবে। তারপর 2 নম্বরে আছে দেখো শব্দ দিয়ে বাক্য লিখি। উপরে দেখো 4টা শব্দ দেওয়া আছে, মিনার, ঝাঁক, চর, টলটলে। এই শব্দগুলো দিয়ে এই নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একইভাবে দেখো 3 নম্বরেও শূন্যস্থান পূরণ দেওয়া আছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে ডান পাশে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে নিচের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে চলো আমরা 2 ও 3 নঙে শূন্যস্থান পূরণ করে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 নং প্রশ্নের উত্তর। ক, নদীর জল ড্যাশ করছে। নদীর জল টলটল করছে। খ, মসজিদের ড্যাশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। গ, পানি কমে যাওয়ায় নদীতে ড্যাশ পড়েছে। পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। ঘ, গাছের ডালে এক ড্যাশ পাখি বসে আছে। গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। 2 নংয়ের শূন্যস্থান করা শেষ। এবার 3 নংয়ের শূন্যস্থান কি ছিল? 3 নং প্রশ্নের উত্তর। ক, সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় ড্যাশ। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। খ, নদীর চরে ড্যাশ মেলা বসে। নদীর চরে পাখিদের মেলা বসে। গ, টলটল করছে ড্যাশ। টলটল করছে নদীর পানি। ঘ, ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে ড্যাশ। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। এখানেই 2 ও 3 নংয়ের শূন্যস্থান শেষ হয়ে গেল। চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 ও 3 নংয়ের শূন্যস্থানের পরে এখানে আছে 4 নং। বিপরীত শব্দ জেনে নিই। শব্দ বিপরীত শব্দ। গ্রাম। গ্রামের বিপরীত শব্দ শহর। সাদা, কালো, শীতল, উষ্ণ, পরিষ্কার, নোংরা, দূর, নিকট, অল্প, বেশি। এবার পরবর্তীতে 5 নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। তিথির গ্রামের নাম। সঠিক উত্তর হবে খ, অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন। সঠিক উত্তর হবে গ, নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান। সঠিক উত্তর হবে গ, মধু কাকা। নলখাগড়া ঝোপে চুপচাপ বসে আছে। সঠিক উত্তর হবে ঘ, সাদা বক। যে ঘটনাটি আগের। সঠিক উত্তর হবে ঘ, তিনি দাওয়াত দিয়েছিলেন। এবার পরবর্তী পেজে আছে দেখো নাম্বার 6, বুঝেনি। কুমারপাড়া। কুমারপাড়া কথাটা দ্বারা কি বোঝানো হয়? কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি। ছবি আঁকা রঙিন হাড়ি। দ্বীপ। চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। এবার 7 নম্বরে আছে দেখো মুখে মুখে উত্তর বলিও লিখি। ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। খ, নৌকায় করে তিথিরা কোথায় গেল। গ, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল। ঘ, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল। উম, ঝড়ের সময় পাখিরা কি করে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই 7 নংয়ের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 7 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে। উত্তর, গ্রামের প্রকৃতি, গাছ, নদী, পাখি ইত্যাদি দেখে তিথির মন ভরে ওঠে। খ, নৌকায় করে তিথিরা কোথায় গেল। নৌকায় করে তিথিরা বালুচরে গেল। গ, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল। উত্তর, নাদের চাচার ঝুড়িতে ছিল পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ। ঘ, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল। ঝড়ের সময় বালুচরের পাখিগুলোর কি হবে তা নিয়ে তিথি চিন্তিত ছিল, তাই পাখিগুলোর জন্য সে ভাবছিল।
উম ঝড়ের সময় পাখিরা কি করে? উত্তর, ঝড়ের সময় পাখিরা নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর, গ্রামের প্রকৃতি গাছ, নদী, পাখি ইত্যাদি দেখে তিথির মন ভরে ওঠে। খ, নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা বালুচরে গেল। গ, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়িতে ছিল পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ। ঘ, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? উত্তর, ঝড়ের সময় বালুচরের পাখিগুলোর কি হবে তা নিয়ে তিথি চিন্তিত ছিল, তাই পাখিগুলোর জন্য সে ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? উত্তর, ঝড়ের সময় পাখিরা নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এখানে 7 নংয়ের সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তাহলে চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, 7 নংয়ের পর 8 নংয়ে আছে বিরাম চিহ্ন বসাই। এখানে কি 4টা লাইন দেওয়া আছে, এই লাইনগুলোতে আমাদের সঠিক বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে চলো আমরা এটা করে দেখি। 8 নং প্রশ্নের উত্তর। ক, তিথি গ্রামে বেড়াতে এসেছে। এখানে বিরাম চিহ্ন কি হবে? দাড়ি। কি ঠান্ডা হাওয়া। এখানে উত্তরে বিরাম চিহ্ন হবে বিস্ময়সূচক, লাস্টে হবে বিস্ময়সূচক। গ, তিথি কোথায় থাকে? উত্তর, তিথি, এটা একটা প্রশ্ন, এই জন্য এটা লাস্টে, এই বাক্যটা লাস্টে হবে প্রশ্নবোধক চিহ্ন। ঘ, গণেশ কাকা বললেন ফিরতে হবে। গণেশ কাকা বললেন, এরপর এখানে একটা কমা হবে, ফিরতে হবে, তারপর একটা দাড়ি। এখানে 8 নং শেষ হয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, এখানেই শেষ হয়ে গেল বালুচরে একদিন এই গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তাহলে তোমরা সকলেই ভালো করে বাসায় পড়ে নিবে এবং অবশ্যই প্রশ্নের উত্তরগুলো না দেখে লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।